হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সঞ্জীব এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আমার খুব ভালো লাগে, প্রথমেই তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ। আমার গত রাত্রের যে ভিডিওটা আমি দিয়েছিলাম বোনের লাইফের একটা এক্সপিরিয়েন্স নিয়ে, সেটাই তোমরা খুব ভালো রেসপন্স করছো, তোমরা দেখেছো। কিন্তু যতজন দেখেছো সবাই কিন্তু লাইক করোনি, কমেন্ট করোনি, ঠিক আছে। তোমাদের ভালো লাগলো কি না লাগলো সেটা আমি কী করে বুঝতে পারবো। তো যাই হোক, আরও এরকম অনেক অভিজ্ঞতা নিয়ে আমি আসবো। আর তোমাদেরকেও বারবার বলছি, তোমাদের যদি কোনো এরকম এক্সপিরিয়েন্স থাকে তোমরা অবশ্যই আমার সাথে সেটা কমেন্টে শেয়ার করো। তো চলো, আর আজকের দিনটা অর্ধেক শুরু হয়েই গেছে, মেয়েদের স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের আর কি। কিন্তু এত গরম পড়েছে না, মেয়েরা কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু না, আর ঘ্যান করেই যাচ্ছে। তো চলো, এখন যাচ্ছি আমি স্নান করতে, আর আসছি একটু করে আবার। দীর্ঘদিন পর 10 মিনিট সুযোগ পেয়ে আজকে এই 3টে কুর্তি আয়রন করে রেখেছি। তো চলো, কুর্তিগুলোকে তুলে রাখি এখন। আমাদের লাঞ্চ মেনু পুরো দুর্দান্ত, ভাত, আলু ভাতে, আর এটা হচ্ছে পটল ভর্তা, মানে গোটা পটল মিক্সিতে বেটে নিয়ে তারপর একটু কড়াই নাড়িয়ে নেওয়া, ডাল আর গন্ধরাজ লেবু। গরমকালের একদম পারফেক্ট মেনু আজকে আমাদের। করে হঠাৎ ইচ্ছে হলো একটু দুধ চা খাবো। আমি সাধারণত দুধ চা খাই না, তো এই যে দুধ চা, আর প্রচণ্ড খিদে পাচ্ছিলো বলে সাথে দুটো কেক নিয়ে এসেছি। চলো চাটা খেয়ে নিই। এই ডিমের কারিটা বানালাম, আবার রান্না করেছি আজকে। আর আমি রান্না করলে ডিমের কারিটাই বেশি করি, ঠিক আছে। ডিম ভেঙে বানিয়েছি, বেশি বাসন ছিল সব ধুয়েও দিয়েছে এই যে। আর এই হলো আমার ছানাদের গরম জল। তো এখানকার কাজ ডান। আমার মা আর বোন গেছে ডক্টরের কাছে, ঠিক আছে। বোনের শরীরটা খুব একটা ভালো নেই, যে ডক্টরের কাছে গেছে না, এনার কাছে ভীষণ মানে অনেক পেশেন্ট থাকে, আর অনেক আগে থেকে নাম লেখাতে হয়। বিকেলবেলা 5টার সময় গিয়ে নাম লিখিয়েও 41-এ নাম হয়েছে। আর উনি টাইমটা বলে দেন যে কোন টাইমটা গেলে মোটামুটি পেশেন্টটাকে মানে ওই টাইমে নাম আসবে। বোনকে যেতে বলেছে 10টায়, ঠিক আছে। তো মা বললো যে মাঝে অনেক পেশেন্ট তো আসেও না অনেক সময়, ওই জন্য ওরা 9:30 নাগাদ চলে গেল। 9:30 না, 9টা 10-15 নাগাদ বেরিয়ে গেল, যাতে যদি মাঝে কোনো পেশেন্ট না আসে তাড়াতাড়ি হয়েছে, সেই কারণে নাম চলেও আসতে পারে। চলো এখন একটু মেয়েদের সাথে ঘরে থাকি, প্রচুর গরম হচ্ছে, ঠিক আছে। আপাতত এই যে ছোটোমণি আর মেয়েরা রয়েছে, আমি আর ছোটোমণি ছানাদের সামলাই। রাত এখন 10:30, মেয়েরা ঘরে থাকতে চাইছে না। এই যে দেখো হাঁটতে বেরিয়েছে, পেছনে ছোটোমণির কোলে একজন। ও তো ছোটোমণিকে ছাড়বেই না, ছোটোমণি আবার ছাড়বে না, কোলে করে যাবে। ছোটোমণি তাকে কোলে নিয়ে এখন এই গরমের মধ্যে কোলে নিয়ে, আর এই যে একজন হেঁটে যাচ্ছে। বাড়ির সামনেটা একটু হাঁটছি। বোনকে ফোন করলাম, আসতে বলছে অনেক দেরি হবে, অনেক পেশেন্ট, সব পেশেন্ট আছে আজকে। আর ওর নাম হচ্ছে 42। আমার স্যারের সাথে দেখা হয়েছে। ছোটটা তো প্রথমেই স্যার দাদুর বাইকে উঠে গেছে, বড়টাও স্যার দাদুর বাইকে উঠে গেল। দেখো দৃশ্যটা শুধু, এই দেখো বাবা, দেখো শুতে এসছি, ভিডিও শেষ করছি, ভিডিও করছি বলে এরকম করছে। এরকম কেউ করে? তো চলো, আর মার বোন তারপর ফিরে এলো, ঠিক আছে। আর অনেকক্ষণ আরও দেরি হতো, তাই মা চলে এলো। আর এখন মা থাকলো, আর বোন আর ওই আমাদের ভাই বাবলুর সাথে, বাবলু অফিস থেকে কাজ সেরে এলো, তো আবার ওর সাথে এখন গেল। ও বলে যে দিদি, মাকেও বলো কাকিমা এত রাত্রে তোমাকে যেতে হবে না, কেন ওনারা বলেইছিল যে আরও 1-1.5 ঘন্টা লাগবে। বোন এসে ডিনারটা সেরে নিয়ে গেল, আর মাও চলে এলো। দুটো বাচ্চাকে আমার পক্ষে একা রাখাটা একটু হার্ড হয়ে যাচ্ছিলো। আর ছোটোমণিও তো বাড়ি যাবে, কতক্ষণই বা থাকবে। তো চলো, আর বোন এখন গেছে ডাক্তার দেখাতে, কখন আসে যদি ওর সঙ্গে বাবলু আছে, আর চিন্তা নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা।